আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন আলোর পথে ইসলামিক টিভি। ইতিকাফ কি? ইতিকাফ আরবি শব্দ। আবিধানিক অর্থে ইতিকাফ হলো অবস্থান করা, কোনো স্থানে নিজেকে আবদ্ধ রাখা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ হলো ইবাদত ও সওয়াবের উদ্দেশ্যে পুরুষের জন্য মসজিদে এবং মহিলাদের জন্য আপন ঘরে নামাজের জায়গা অবস্থান করা। রমজানের ২০ তারিখের সূর্যাস্ত থেকে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত ইতিকাফ করাকে ইতিকাফে মাসনুন বলা হয়। ইতিকাফের গুরুত্ব ও ফজিলত। ইতিকাফের প্রচলন ইসলামের বহু পূর্ব থেকেই রয়েছে। নামাজ ও অন্যান্য ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইহিসসালামকে ইতিকাফকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা বাকারা ১২৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে ১০ দিন ইতিকাফ করতেন, তবে ওফাতের বছর ২০ দিন ইতিকাফ করেছেন। সহিহ বুখারী ২০৪৪। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে ৩ খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। অর্থাৎ আসমান ও জমিনের মাঝে যত দূরত্ব আছে তার থেকেও বেশি দূরত্ব সৃষ্টি করে দিবেন। শুআবুল ঈমান ৩৯৬৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাদানী জীবনে মাত্র একটি রমজানে জিহাদের সফরের কারণে ইতিকাফ করতে পারেননি। পরবর্তী বছর ২০ দিন ইতিকাফ করে তা পূরণ করে নিয়েছেন। এ ঘটনা ছাড়া তিনি একটি ইতিকাফও ছাড়েননি। সাহাবীগণ তার সাথে ইতিকাফে শরিক হতেন। তাই ইতিকাফ একটি মর্যাদাপূর্ণ মাসনুন আমল। কোনো মসজিদ ইতিকাফ শূন্য থাকলে পুরো এলাকাবাসী সুন্নতে মুআক্কাদা বর্জনের গুনাহগার হবে। ইতিকাফের উপকারিতা। শবে কদর অন্বেষণের অন্যতম মাধ্যম হলো ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের মাঝের ১০ দিন ইতিকাফ করতেন। এক বছর এভাবে ইতিকাফ শেষ করার পর যখন রমজানের ২১তম রাত আসলো, অর্থাৎ যে রাত গিয়ে সকালে তিনি ইতিকাফ থেকে বের হবেন, তিনি ঘোষণা করলেন যে যে ব্যক্তি আমার সাথে ইতিকাফ করেছে সে যেন শেষ দশকে ইতিকাফ করে, কারণ আমাকে শবে কদর সম্পর্কে অবগত করা হয়েছিল যে তা শেষ দশকের অমুক রাত, এরপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা শবে কদর শেষ দশকে খোঁজ করো। সহিহ বুখারী ২০২৭। ইতিকাফকারী অবসর সময়ে কোনো আমল না করলেও তার দিনরাত ২৪ ঘন্টা ইবাদত হিসেবেই গণ্য হয়। ইতিকাফের বদৌলতে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যায়। পাপাচারের সয়লাভ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার ঘর যেন একটি প্রকৃত দুর্গ। ইতিকাফ দ্বারা দুনিয়ার বহু ঝামেলা থেকে মুক্ত করে নিজেকে পুরোপুরি আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়া হয়। রোজার কারণে পুরো দিন ফেরেশতাদের সাথে সামঞ্জস্য হয়, আর ইতিকাফের দ্বারা ২৪ ঘন্টা ফেরেশতা সুলভ আচরণের উপর অবিচল থাকার চমৎকার প্রশিক্ষণ হাসিল হয়। রোজার যাবতীয় আদব ও হক যথাযথ আদায় করে পরিপূর্ণ রোজা আদায় করার জন্য ইতিকাফ যথেষ্ট কার্যকর। আল্লাহ তাআলার মেহমান হয়ে তার সাথে মহব্বত ও ভালোবাসা সৃষ্টি করার অন্যতম মাধ্যম। সশ্রদ্ধ একান্ত সংলাপের জন্য ইতিকাফের বিকল্প বিরল। মসজিদে অবস্থান করার কারণে ইতিকাফকারী যে সকল আমল করতে অক্ষম, যেমন জানাজায় শরিক হওয়া, অসুস্থদের সেবা করা ইত্যাদি, এসব আমল না করেও তার সোয়াব পেতে থাকা। ইতিকাফের মাসাইল। মাসনুন ইতিকাফ যেহেতু শেষ ১০ দিন ব্যাপী, তাই প্রথম থেকেই পুরো ১০ দিন ইতিকাফ করার নিয়ত করবে। একসাথে ১০ দিনের নিয়ত না করলে সুন্নত ইতিকাফ আদায় হবে না, বরং তা নফলে পরিণত হবে। ২০ তারিখ সূর্যাস্তের আগেই ইতিকাফের নিয়তে মসজিদে পৌঁছে যাওয়া জরুরি। মাসনুন ইতিকাফ শুরু করলে তা পূর্ণ করা আবশ্যক। ওজর ব্যতীত তা ভাঙা জায়েজ নেই। ইতিকাফকারীর জন্য ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম, তেমনি স্ত্রীকে চুমু খাওয়া, আলিঙ্গন করা ইত্যাদি সবকিছুই নাজায়েজ। মাসনুন ইতিকাফ শুরু করার পর মাঝে ২-১ দিন যদি তা ভঙ্গও হয়ে যায়, তাহলে সে দিনগুলো ইতিকাফ পরে কাজা করে নিতে হবে। অর্থাৎ যে কয়দিনে ইতিকাফ ভঙ্গ হয়েছে সে কয়দিনের জন্য রোজা অবস্থায় মসজিদে অবস্থান করবে। পারিশ্রমিকের বিনিময়ে ইতিকাফ করা ও করানো উভয়ই নাজায়েজ। ইতিকাফের দিনগুলোতে তেলাওয়াত, তাসবিহ, তাহলিল ও ইবাদত বন্দেগীতে কাটানো উত্তম। কিছু সময় দিনী মাসায়েলের কিতাবাদি পড়াশোনা করা এবং অন্যকে শোনানো উচিত। পুরুষরা শুধু মসজিদে ইতিকাফ করবে, আর মহিলারা তাদের ঘরে নামাজের জায়গায় ইতিকাফ করবে। মহিলারা তাদের ইতিকাফের স্থানকে পর্দা দিয়ে ঢেকে দিবে, যেন কোনো বেগানা পুরুষ আসলে তার স্থান পরিবর্তন করতে না হয়। অজ্ঞান বা পাগল হয়ে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে না, তবে তা যদি পরবর্তী দিন বা আরও বেশি সময় পর্যন্ত দীর্ঘায়িত হয়, তাহলে প্রথম দিন বাদ দিয়ে যে কয়দিন এ অবস্থায় কাটে সেগুলোর কাজা করে নিতে হবে। ইতিকাফ সহি হওয়ার জন্য
সরই মসজিদ হওয়া জরুরি। জামে মসজিদ হোক বা পাঞ্জেগানা, উভয়টিতে ইতিকাফ করা যায়। ইতিকাফ অবস্থায় যা করা যায়, অন্যান্য রোজাদারদের মতো রাতের বেলায় খাওয়া দাওয়া বা চা পান করা ইত্যাদি সবকিছুই ইতিকাফকারীর জন্য জায়েজ। প্রয়োজনীয় দুনিয়াবি কথাবার্তা বলাও জায়েজ। প্রয়োজন মতো আরাম করা ও ঘুমানো জায়েজ। জরুরি চিঠিপত্র লেখা এবং ধর্মীয় বইপত্র লেখা জায়েজ। মসজিদে ইতিকাফ অবস্থায় শুধু প্রয়োজনীয় বেচাকেনার কথাবার্তা বলা জায়েজ। তবে পণ্য মসজিদের ভেতর প্রবেশ করানো যাবে না। ডাক্তাররা প্রয়োজনবশত ইতিকাফ অবস্থায় বিনা পারিশ্রমিকে চিকিৎসাপত্র লিখতে পারবে। মলমূত্র ত্যাগ, অজু, ফরজ ও নফল গোসল ও সুন্নত গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ। খাবার মসজিদের পৌঁছে দেওয়ার কেউ না থাকলে নিজে গিয়ে তা আনতে পারবে। মুয়াজ্জিন ইতিকাফ করলে এবং আজানের জায়গা মসজিদের বাইরে হলে বাইরে গিয়ে তার জন্য আজান দেয়া জায়েজ। পাঞ্জেগানা মসজিদ হলে জুম্মার নামাজের জন্য জামে মসজিদে যাওয়া জায়েজ। জুমার শেষে ইতিকাফের স্থানে ফিরে আসবে। অজু ইস্তিগফার করার জন্য বের হলে যদি কোনো জানাজা উপস্থিত থাকে তাহলে পথে বিলম্ব না করে জানাজার নামাজ পড়ে নেওয়া জায়েজ। ফরজ ও মাসনুন গোসল ছাড়াও স্বাভাবিক গোসলের জন্য মসজিদ থেকে বের হবে না। তবে খুব বেশি প্রয়োজন দেখা দিলে মসজিদের ভেতরে বসে মাথা বের করে দিয়ে মাথায় পানি দিবে। এতেও সমস্যা না কাটলে কোনো কোনো মুফতির মতে অজু ইস্তিগফার জন্য যখন বের হতে হবে তখন নিকটে পানির ব্যবস্থা থাকলে অতি দ্রুত গোসল করে নিবে। কুরআন মাজিদ ও দ্বীনি কিতাবের তালিম দেয়া জায়েজ। ইতিকাফ অবস্থায় শরীরে তেল লাগানো, খুশবু ব্যবহার করা এবং চুল দাড়ি আঁচড়ানোর অনুমতি রয়েছে। ইতিকাফ অবস্থায় চুপ থাকাকে সওয়াব মনে করা। চুপ থাকা অর্থাৎ কোনো জিকির না করা মাকরুহ তাহরিমি। মসজিদ একতলা বিশিষ্ট হোক বা বহুতল বিশিষ্ট, ছাদ মসজিদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং ইতিকাফকারী ছাদে যেতে পারবে। মসজিদের বারান্দা যদি মসজিদের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ নির্মাণের সময় বারান্দাকেও যদি মসজিদের অংশ মনে করা হয়ে থাকে, তাহলে সেখানেও ইতিকাফকারী যেতে পারবে। ইতিকাফকারী নফল অজুর জন্য মসজিদের বাইরে যেতে পারবে। মহিলাদের ইতিকাফ। মহিলারা তাদের ঘরে নামাজের স্থানে ইতিকাফ করবে। নামাজের জন্য পূর্ব থেকে কোনো স্থান না থাকলে তা নির্দিষ্ট করে নিবে। এরপর সেখানে ইতিকাফ করবে। যে মহিলার স্বামী বৃদ্ধ, অসুস্থ বা তার ছোট ছেলে মেয়ে রয়েছে, তাদের সেবা করার কেউ নেই, সে মহিলার জন্য ইতিকাফের চেয়ে তাদের খেদমত ও সেবা যত্ন করা উত্তম। মাসিক অবস্থায় ইতিকাফ করা সহিহ নয়, কারণ এ অবস্থায় রোজাই রাখা যায় না। আর মাসনুন ইতিকাফের জন্য রোজা রাখা জরুরি। মহিলাদের উচিত তাদের নির্দিষ্ট দিনগুলোর শুরু ও শেষের দিন লক্ষ্য রেখে ইতিকাফ করা। মহিলারা তাদের ইতিকাফের নির্দিষ্ট স্থান থেকে ঘরের অন্যত্র যাবে না। অন্যত্র গেলে ইতিকাফ ভেঙে যাবে। মহিলাদের ইতিকাফ করতে হলে স্বামীর অনুমতি নিয়েই ইতিকাফ করতে হবে। স্বামীর নিষেধ সত্ত্বেও ইতিকাফ করলে ইতিকাফ সহি হবে না, যা করলে ইতিকাফ ভেঙে যায়। ইতিকাফ অবস্থায় সহবাস করলে ইতিকাফ ভেঙে যাবে। এছাড়া স্ত্রীকে চুমু খাওয়া বা স্পর্শ করার দ্বারা বীর্যপাত ঘটলে ইতিকাফ ভেঙে যাবে। ফরজ ও মাসনুন নয় এমন গোসলের জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভেঙে যাবে। শিক্ষক ও চাকুরিজীবীরা নিজ দায়িত্ব পালনের জন্য মসজিদের বাইরে গেলে ইতিকাফ ভেঙে যাবে। এ ধরনের দায়িত্বশীলদের জন্য ইতিকাফের আগে ছুটি নিয়ে নিতে হবে। অন্য মসজিদে খতম তারাবির জন্য গেলেও ইতিকাফ ভেঙে যাবে। বিনা প্রয়োজনে মসজিদের বাইরে গেলে, যদিও তা অল্প সময়ের জন্য হয়, ইতিকাফ ভেঙে যাবে। কোনো কারণে রোজা ভেঙে গেলে বা রোজা রাখতে না পারলে ইতিকাফ ভেঙে যাবে, কারণ মাসনুন ও ওয়াজিব ইতিকাফের জন্য রোজা জরুরি। জানাজার জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভেঙে যাবে। সাদাকাল্লাহুল আলিউল আজিম ওয়া সাদাকা রাসূলুহুল নবিউল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।